ডে 3। গুড মর্নিং এভরিওয়ান। সকালবেলা আমরা ওয়েট করছি হাতি সাফারির জন্য। আমাদের স্লট বুকিং ছিল 6:30 থেকে 7:30। সেই স্লটের জন্য আমরা ওয়েট করছি, আর আমাদের হাতি এগিয়ে আসছে। দেখো, আগের স্লটের প্যাসেঞ্জারদের ঘুরিয়ে টুরিয়ে নিয়ে আমাদের হাতি এগিয়ে আসছে। এবার আমরা এই হাতিতে করে উঠে আমাদের স্লট কমপ্লিট করব। এই যে মা হাতি আসছে উইথ বাচ্চা, আমরা এই হাতিটাতেই উঠেছিলাম। খুব মজা হয়েছে আমাদের, সেই এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আমরা চলেছি হাতির পিঠে, মা হাতির পিঠে, আর পেছনে পেছনে তার বেবিটা আসছে। মা হাতির নাম ছিল আম্রপলি, আর বাচ্চাটার এখনও নাম দেওয়া হয়নি। আর সবাই, আরও প্যাসেঞ্জার, 4টে হাতির যে সমস্ত লোকজন ছিল সবাই উঠেছে। হাতির পিঠে চেপে আমরা ধীরে ধীরে চলে গেলাম গহীন অরণ্যে, যাকে বলে ডিপ ডেন্স ফরেস্ট। খুব শিহরণ জাগছিল, দারুণ মজা লাগছিল। চুপচাপ আমরা বন্যপ্রাণীর অন্বেষণে আরও গহীন থেকে গহীনতর ফরেস্টের দিকে এগিয়ে যাচ্ছিলাম, ভেতরে ঢুকে যাচ্ছিলাম। আমাদের হাতি আম্রপালি গাছের ডালপালা ভেঙে চুড়ে এগিয়ে যাচ্ছিল, নিজের মতো রাস্তা তৈরি করে নিচ্ছিল। মানে সেই এক্সপিরিয়েন্স আর বর্ণনা করা যায় না, অবর্ণনীয়, অতুলনীয়, মানে শিহরণ জাগানো রোমাঞ্চকর অনুভূতি। সেটা খুব ভালো লাগছিল। আম্রপলি আমাদের গহীন অরণ্যের মধ্যে নিয়ে যেতে যেতে হঠাৎ মাঝখানে দাঁড়িয়ে পড়লো। আমরা তো ভয় পেয়ে গেলাম, কি ব্যাপার, কি হলো, দাঁড়িয়ে পড়লো কেন? আবার দেখি পিছন ফিরে দেখছে ওর বাচ্চাটা আসছে কি না। ওর বাচ্চাটা হারিয়ে গেছিলো রাস্তা খুঁজতে খুঁজতে। তারপরে আবার যেই দেখা পেলো যে না, বাচ্চা আছে, তখন আবারও চলতে শুরু করলো। মানে আমরা অবাক হয়ে গেলাম। আমি, আমার ছেলে আর আমার বোন, আমার ছেলে নিয়ে আম্রপলিতেই উঠেছিলাম। তাই মানে এত সুন্দর লাগছিল, 2 মা আর এক মায়ের পিঠে চেপে চলেছে, পেছনে পেছনে আসছে তার বাচ্চা। কেমন লাগছে? দেখ, চোখ দিয়ে তাকিয়ে থাক, দেখতে পাবি। যাই হোক, আমরা এই এলিফ্যান্ট সাফারিটা খুব এনজয় করেছি, যদিও সেরকম কিছু দেখতে পাইনি। আমাদের আগের স্লটে অ্যানাকন্ডা রাস্তা পেরোচ্ছে এরকম দেখতে পেয়েছিল, আমরা শুধু রাইনো দেখেছিলাম, আর কিছু সেরকম দেখতে পাইনি। কিন্তু খুব এক্সপিরিয়েন্সটা খুব মজার, আমরা খুব এনজয় করেছি, খুব ভালো লেগেছে আমাদের। হাতি সাফারি শেষ করে আমরা চলে গেলাম 7 পয়েন্ট সাইট সিইং করতে। যদিও 7 পয়েন্ট সাইট সিইং হয়তো কভার করতে পারিনি, কারণ সেই দিনই আমাদের লাভা যাওয়ার কথা ছিল। তো যতটুকু পেরেছি আমরা সাইট সিইং করেছি। এখন চলে এসেছি গৌরীবাস ভিউ পয়েন্টে, অপূর্ব সেই দৃশ্য। গৌরীবাস ভিউ পয়েন্ট কভার করে চলে এসেছি বিন্দুতে। হ্যাঁ, এটাই সেই ভারতের শেষ গ্রাম, ছোট্ট বিন্দু। আর এখানে নদীটা বয়ে চলেছে, এবং ওটা হচ্ছে বিন্দু ব্যারেজ। এবং এখানে আমরা অনেকক্ষণ ছিলাম, আমরা এখানে কিছু শপিং করেছি, আর এখানে বসে আমরা একটু খাওয়া দাওয়া করেছি, কারণ খুব খিদে পেয়ে গেছিলো। তো খাওয়া দাওয়া করে অনেক ছবি টবি তুলেছি, অনেক এনজয় করেছি। হাই করে দাও, এইদিকে, এই ক্যামেরাতে। এটা এখানে যদি আমি দাঁড়াই, যেখানে জলের ফোর্সটা হচ্ছে, তখন
আমি তো ডুববো না। কারেন্ট তৈরি হচ্ছে, কারেন্ট। বিন্দু ঝালং, অ্যাপল স্টোন সব কিছু দেখে এসে আমরা এখন রয়েছি স্যামসাং টি গার্ডেনে। খুব সুন্দর জায়গা, সবুজের সমাহার চারিদিকে। আর এটা করেই আমরা চলে যাব লাভায়। দেখা হবে নেক্সট ব্লগে।